আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। সারা দেশে ৭০০ হাসপাতালে ফার্মেসি করতে যাচ্ছে সরকার। চাঞ্চল্যকর তথ্য, অক্সফোর্ডের কিছু শিক্ষক মানুষের খুলির তৈরি কাপে মদ পান করত। গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ঝুঁকিতে ৬ লাখ শিশু। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সঠিক ছিল না, দুদক আইনজীবী। আম্পায়ার শওকত ভিসিবিকে চিঠি দিয়েছেন, জানা গেল যা। এবারে আসি বিস্তারিত সংবাদে। হাসপাতাল ফার্মেসিতে অধিকাংশ ওষুধ বিনামূল্যে, কিছু ওষুধ ভর্তুকি মূল্যে ও কিছু ওষুধ প্রতিযোগিতা মূল্যে পাওয়া যাবে। অত্যাবশ্যকীয় ওষুধ বেশি পরিমাণে উৎপাদনে জোর দিচ্ছে সরকার। চিকিৎসকের ব্যবস্থাপত্রে জেনেরিক নাম লেখার সুপারিশ। ঔষধ সহজে পাওয়ার লক্ষ্যে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে সারা দেশে সরকারি ৭০০ হাসপাতালে এই ফার্মেসি করা হবে। পাশাপাশি অত্যাবশ্যকীয় ঔষধ বেশি পরিমাণ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। বিশেষজ্ঞরা মনে মনে করেছেন এটি দুটি পদক্ষেপ নিলে চিকিৎসা ব্যয় কমে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ৪২৯টি উপজেলার হাসপাতাল, ৫৯টি জেলা বা সদর হাসপাতাল, ৩৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২১টির মতো বিশেষায়িত হাসপাতাল এসব ফার্মেসি হবে। এছাড়া সরকারের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে ও বড় বড় শহরে ভাড়া বাড়িতে ফার্মেসি হবে। এসব ফার্মেসি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকবে। পাশাপাশি বেসরকারি ফার্মেসিগুলোও চলবে আগের মতোই। এতে ওষুধের প্রাপ্যতা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক দশকের পর দশক মানুষের খুলির তৈরি পানপত্রে পান করতেন। প্রকাশ হতে যাওয়া একটি বইয়ের এমন চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করা হয়েছে। বইটিতে লুট করা মানবদেহাবশেষ নিয়ে সহিংস উপনিবেশিক ইতিহাস তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয় পিট রিভার্স জাদুঘরের বিশ্ব প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটর অধ্যাপক ড্যান হিক্সের মতে, রূপাখচিত ও স্ট্যান্ড সংবলিত পালিশ করা এই খুলির ২০১৫ সাল পর্যন্ত অক্সফোর্ডের অরচেস্টার কলেজে আনুষ্ঠানিক নৈশভোজে নিয়মিত ব্যবহৃত হতো। অধ্যাপক হিক্স তার প্রকাশিত হতে যাওয়া এভরি মনুমেন্ট উইল ফল বইয়ের মানব খুলির লজ্জাজনক ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলেছেন, কাপ ছিদ্র হয়ে মদ বেরোতে শুরু করলে তা চকলেট পরিবেশনের জন্য ব্যবহার করা হতো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১,০০০-এরও বেশি ফিলিস্তিন। হামলার পাশাপাশি ইসরায়েলের গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে। এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়ছেন। আর এবার ইসরায়েলের গাজায় পোলিও টিকা প্রবেশ বন্ধ হয়ে গেছে। এতে ঝুঁকিতে পড়ছে গাজার ৬ লাখেরও বেশি শিশু। মঙ্গলবার ২২ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাতোলু। বার্তা সংস্থাটি বলেছে, ইসরায়েল পোলিও টিকা গাজায় প্রবেশ করতে না দেওয়ায় ৬ লাখেরও বেশি ফিলিস্তিনি শিশু ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, টিকা ঢুকতে না দেওয়ার কারণে পোলিও প্রতিরোধ শুরু হওয়া ৪র্থ পর্যায়ের ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ার দিয়ে বলেছে, টিকা সরবরাহ অব্যাহত না থাকলে ৬,০২,০০০-এর বেশি শিশু আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে পারে। দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী অ্যাডভোকেট আসিফ হাসান বলেছেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে সম্মানিত। তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। শর্তবশে আর কোনো বাংলাদেশি নোবেল পাবে কিনা জানি না। আমি মনে করি ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না। বুধবার ২৩ এপ্রিল আপিল বিভাগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলার দায় করা বাতিলের পর সংস্থাটি আইনজীবী কথা বলেন। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগের গঠনের আদেশ ও মামলার কার্যক্রম বাতিল করেছে আপিল বিভাগ। দেশের ক্রিকেটের সেরা আম্পায়ার বলা চলে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছে তিনি। খেলা পরিচালনা করেছেন আইসিসির বৈশ্বিক ইভেন্টেও। ডাক পেয়েছেন বোর্ডার গাভাস্কার সিরিজের মতো মর্যাদার টেস্ট সিরিজে ম্যাচ পরিচালনার কাজেও। তবে সে আম্পায়ার সৈকতই এবার বিসিবির চাকরি ছাড়তে চাইলেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডান অধিনায়ক তাহিদ হৃদয়কে নিয়ে সিডিএম-এর সিদ্ধান্তের প্রেক্ষিতে বেশ ক্ষুব্ধই করেছেন দেশসেরা এই আম্পায়ার। আর তারই প্রেক্ষিতে ক্রিকেটের বোর্ডের কাছে চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছেন বলেও জানা গিয়েছে। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন যে আম্পায়ার সৈকত একটি চিঠি দিয়েছেন বিসিবিকে। তবে মিডিয়ার কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু এখনই বিস্তারিত কিছু জানাননি।